আল-কালু সাজিদের গত ক্লাসে আমরা জেনেছিলাম যে কোরআন শরীফ শুরু করার 4টা নিয়ম। বাসায় হোক কিংবা ক্লাসে কিংবা অন্য কোথাও এই 4টা নিয়ম ফলো করে, অর্থাৎ যে কোনো 4টার মধ্যে যে কোনো একটি ফলো করে কোরআন শরীফ শুরু করলে এর হক আদায় হয়ে যাবে। এখন কোরআন শরীফ তো শুরু হয় আলহামদুলিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত শেষ। এখন এর আগে কিছু তো বলা লাগে, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো যে এর আগে পিছনে কি বলা লাগে। তো এই প্রসঙ্গটা আসলে তাহলে আজকে ক্লাসটা দাঁড়ায় গিয়ে যে আউযুবিল্লাহ প্রসঙ্গে, অর্থাৎ আগের ভিডিওতে এটা বলতে ভুলে গিয়েছি যে আউযুবিল্লাহ এটার নাম হচ্ছে তাআউয। এটার নাম হচ্ছে তাআউয। আর বিসমিল্লাহর নাম হচ্ছে তাসমিয়াহ। বিসমিল্লাহর নাম তাসমিয়াহ। আচ্ছা, তো আজকের ভিডিওটা হচ্ছে আউযুবিল্লাহ প্রসঙ্গে। কোরআন শরীফ শুরু করার সময়, যেমন ধরো তুমি এখন কোরআন শরীফ শুরু করবে 10 নম্বর পারা থেকে, তাহলে যে 4টা নিয়ম আছে যে কোনো একটা ফলো করে শুরু করবে। তাহলে প্রথমে কি বলবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে কি, এটা হলো একেবারে প্রারম্ভে, একেবারে শুরুতে এটা বলতে হয়। তাউজ শুরুতে বলতে হয়। এটার প্রসঙ্গে কিছু অভিমত রয়েছে। এটা প্রসঙ্গে কিছু দুইটা অভিমত রয়েছে। একটা হলো কোরআন শরীফ শুরু করার প্রথমেই আউজ বিল্লাহ পড়া, অর্থাৎ তাউজ পড়া সুন্নতে মুআক্কাদা। আরোটা রয়েছে যে ওয়াজিব। আরোটা কি রয়েছে? ওয়াজিব। এখন অভিমত কি? যেমন ধরো ঢাকার যে আলিম আছেন, ওনারা ইস্তেহাদা করে, তদন্ত করে, হাদিস কোরআন এগুলা তদন্ত করে বললেন যে আমাদের মতে আউযুবিল্লাহ অর্থাৎ তাআউয পড়া ফরজ। একটা এক্সাম্পল দিলাম, ঢাকার নাম উল্লেখ করে। আর আমাদের সিলেটের যে আলিম উলামারা রয়েছেন, ওনারা তদন্ত করে দেখলেন যে না, ওয়াজিব বললে হবে না, এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এর হুকুম সুন্নতে মুআক্কাদা। তো ঢাকার উলামায়ে কেরামদের অভিমত হলো, সিদ্ধান্ত হলো, তদন্ত হলো যে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। শুরুতে সূরা যে কোনো তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়ার হুকুম ওয়াজিব। আর সিলেটের আলিমদের কারীদের মতে ওনাদের মতামত হলো, সিদ্ধান্ত হলো যে আউযুবিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। প্রথমে এর হুকুম হলো সুন্নতে মুআক্কাদা। তাহলে দুইটা অভিমত পাওয়া যায়। যে তাজবিদের এরকম দেওয়া আছে আউযুবিল্লাহ প্রথমে শুরু করার অভিমত দুইটা, একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর ওটা হলো ওয়াজিব। আর ওটা হচ্ছে ওয়াজিব। তবে বাংলাদেশে এর মধ্যে তুমি কোনটি বলবে? আমাদের বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ তো হানাফি মাযহাবের, তো সবাই জানো মাযহাব সম্পর্কে সবাই অবগত আছো। বাংলাদেশটা হানাফি মাযহাবের। তো হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী আউযুবিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। আউযুবিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। আর অন্যান্য কেরামদের মতে, উলামায়ে কেরাম বলতে কারীদের মতে, যে শুরুতে আউযুবিল্লাহ পড়া, এটাও সুপ্রসিদ্ধ মত, শুরুতে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। এটা মনে রাখবে। হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা, আর সুপ্রসিদ্ধ অভিমত অনুসারে এটার হুকুম আউযুবিল্লাহ বা তাআউয পড়া এটা ওয়াজিব। এটা সবাই মনে রাখবে। এই তাআউয পড়ার একটি দলিলও রয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতও এনেছেন, যে সেই আয়াতটি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আসে, যে প্রশ্ন এভাবে আসবে যে বলো যে আউযুবিল্লাহ প্রসঙ্গের দলিল। আউযুবিল্লাহ কোরআন শরীফ শুরুতে আউযুবিল্লাহ পাঠ করার দলিল কি বলো? তাজবিদে দেখবে যে কয় নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে 11 নম্বর পৃষ্ঠায় প্রথমেই পাবে। এই যে আল-কালু সাজিদ, এটার 11 নম্বর পৃষ্ঠায় পাবে যে কি আয়াতটা, যে ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতাউয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে একটা শর্ত যুক্ত করা হয়েছে যে ফাইযা, যখন কারাতা,
যখন তুমি পড়বে, অর্থাৎ কোরআন শরীফ পড়বে। ফাইজা ক্বারাআতাল কুরআনা, যখন কোরআন শরীফ পড়বে। যেমন এখন ভাত খেতে বসেছো, ভাত খাওয়ার জন্য রেডি, এখন আউযুবিল্লাহ পরে ভাত খেলে, এরকম নয়। কিন্তু দলিলটা হচ্ছে ফাইজা ক্বারাআতাল কুরআনা, যখন তুমি কোরআন শরীফ পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আউযুবিল্লাহ পড়ে, অর্থাৎ যে তাআউয পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তো এর জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো পরীক্ষায় যদি বলে দলিল বলো, আউযু বিল্লাহ প্রসঙ্গে দলিল বলো, বলবে কি ফাইজা ক্বারাআতাল কুরআনা ফাস্তাউয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আউযু বিল্লাহ প্রসঙ্গে অভিমত কি, বলবে দুইটা। কি বলে সুপ্রসিদ্ধ অভিমত অনুসারে ওয়াজিব। আর হানাফি মাযহাবে উলামায়ে কেরামদের মধ্যে আউযু বিল্লাহ পাঠ করা হলো সুন্নতে মুআক্কাদা। জাস্ট এইটুকু পরীক্ষার জন্য মনে রাখবে। তো বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে দেখা হবে।